So hey there and welcome back to the channel. আজকের এই ভিডিওতে আমি এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। এটির প্রাইসিং, এটা আপনারা কিভাবে কিনতে পারেন, এটির ওয়ারেন্টি, এটির রেঞ্জ, এটির মেইনটেনেন্স আর এটির ফিচার্স। তো আপনারা যদি একটি অ্যাফোর্ডেবল ইলেকট্রিক স্কুটি কিনতে চান তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে। তো চলুন সবার প্রথমে এটির প্রাইসিং সম্পর্কে কথা বলি। তো এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটা আপনারা কিনতে পারেন 40,000 রুপিসে, আর এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 1.5 কিলোওয়াটের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, আর এটির ওয়ারেন্টি 3 ইয়ার্স বা 30,000 কিলোমিটার। তো এই কোমাকির X1 ইলেকট্রিক স্কুটিটা আপনারা যদি কিনতে চান আপনারা এটা অনলাইনে কোমাকির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন। তো চলুন কথা বলা যাক এটির রেঞ্জ নিয়ে। তো আমার কাছে যে ভেরিয়েন্টটি আছে কোমাকির সেটি 1.5 কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে আসে। তো এই ভেরিয়েন্টটা কোম্পানি ক্লেম করে 70+ কিলোমিটার এটি সিঙ্গেল চার্জে চলতে পারে, কিন্তু আমি এটিকে এক দুবার রেঞ্জ টেস্ট করে দেখেছি যেটি 70-র উপরেই এটি চলতে পারে। আপনারা যদি এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটার রেঞ্জ টেস্ট দেখতে চান তো ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন এবার এটির ফিচার্স আর স্পেসিফিকেশানস সম্পর্কে কথা বলা যাক। তো আপনারা এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটা 3টা ডিফারেন্ট কালারে কিনতে পারবেন, ব্ল্যাক, রেড আর হোয়াইট। আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে জেড ব্ল্যাক। তো আপনারা সামনে দুটি ইন্ডিকেটার পেয়ে যাবেন, একটি হেডল্যাম্প, আর পিছনে আপনারা পেয়ে যাবেন ইন্ডিকেটার আর ব্যাক লাইট। যেহেতু এটি একটি নন আরটিও ইলেকট্রিক ভেহিকেল তাই আপনার এটার মধ্যে কোনো নাম্বার প্লেট পাবেন না। যদি আপনারা এটার ফিচার সম্বন্ধে কথা বলেন তো আপনারা এর সাথে এরকম একটি চাবির সেট পেয়ে যাবেন। আপনারা চাইলে এটা কিলেস নিয়েও চালাতে পারেন বা চাবি দিয়েও চালাতে পারেন। যদি আপনারা এর মধ্যে এটিকে ক্লিক করেন তো এটি লক হয়ে যাবে, আর এইটা দিয়ে এটা আনলক হয়ে যায়। আর মাঝখানের সুইচটা যদি আপনারা ডাবল ক্লিক করেন তো এই স্কুটিটা স্টার্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পারবেন যে এই স্কুটিটা স্টার্ট হয়ে গেছে। এটি পার্ক মোডে আছে, যে কোনো একটি ব্রেক টিপলেই এটি পার্ক মোড থেকে রেডিতে হয়ে যাবে। এখন আপনারা এটাকে থ্রটল দিয়ে চালাতে পারেন। তো এটি একটি খুব ভালো ফিচার্স, আর মোস্টলি আপনারা সব ইলেকট্রিক স্কুটিতেই এটা দেখতে পারবেন। কিন্তু কনসিডারিং এটার প্রাইস এটি খুবই ভালো যে আপনারা 40,000-এর মধ্যে একটি স্কুটির মধ্যেও এগুলো দেখতে পাচ্ছেন। যদি আপনারা এই স্কুটিটাকে লক করে দেন আর কেউ যদি এই স্কুটিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা হাতায় বা তাহলে এটির পিছনের চাকাটা লক হয়ে যায় আর একটি সাইরেন আপনারা শুনতে পারবেন। চলুন এবার দেখা যাক এটিকে চাবি দিয়ে স্টার্ট করলে কীরকম হয়। তো আপনারা চাবি দিয়ে ঘোরালে আপনারা এখানে দেখতে পারবেন। এর মধ্যে খুবই বেসিক আছে যে এই স্কুটিটা কত কিলোমিটার চলেছে। তো এই স্কুটিটা 4,500 কিলোমিটারের উপরে চলেছে, আর এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটার। আর আপনারা একবার এখানে যদি দেখেন তো এখানে দুটো সুইচ পেয়ে যাবেন। এটা চিপে দিলে এটা রিভার্স গিয়ারে চলবে, আর এটা হচ্ছে গাড়িটাকে স্টার্ট করার জন্য এটা একবার ক্লিক করলে এটা স্টার্ট হয়ে যাবে। এর মধ্যে আপনারা 3টি মোড পেয়ে যান, 1, 2 আর 3। 1 নাম্বারটা ইকো মোড বলতে পারেন, 2 নাম্বারটা নর্মাল আর 3 নাম্বারটা স্পোর্টস। 3 নাম্বার মোডে এটি টপ স্পিড চলে যায় 37 থেকে 38 কিলোমিটার পার আওয়ার, আর 2 নাম্বার মোডে আপনারা এটাকে 20 থেকে 22 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাতে পারবেন, আর 1 নাম্বার মোডে এটি 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়োয়। আর এখানে আছে হেডলাইট কন্ট্রোলস আর ডিআরএল। তো আপনারা যদি একবার এটাকে ক্লিক করেন তো আপনারা দেখতে পারবেন যে সামনের যে ডিআরএলগুলো আছে সেগুলো জ্বলে থাকবে, আর এটাকে যদি আপনারা পুরোপুরি ক্লিক করেন তাহলে আপনারা এটার হেডল্যাম্পটা দেখতে পারবেন। তো চলুন এবার এটার বুট স্পেস দেখা যাক। তো এই চাবিটা আপনারা লেফট সাইডে এক্সট্রিম প্রেস করলেই এটির বুটটা ওপেন হয়ে যাবে। তো বুটে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বাল্ব আর একটি এমসিবি, যেটার দ্বারা যদি ইনকেস স্কুটিটা খুব বৃষ্টিতে ভিজে যায় বা কোনো কিছু হ্যাং হয়ে যায় তো এই এমসিবিটা একবার ফেলে দিয়ে একবার অন করতে পারেন। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে একটি চার্জার আছে, আর এটি একটা এক্সটেনশন কর্ড যেটা আমি বানিয়ে নিয়েছি, আর একটি 1 লিটারের জলের বোতল। আর চাইলে আপনারা এখানে আরও অনেক কিছুই রাখতে পারেন। তো এই স্কুটিটার সাথে আপনারা একটি গার্ড কোম্পানি থেকে পেয়ে যাবেন, যেটি আপনারা 40,000-এর মধ্যেই পেয়ে যাবেন। আর এই গার্ডটি মোটামুটি ঠিকই আছে, কিন্তু এটির কালারটি স্টিল কালারের ছিল, আমি এটাকে পরে ব্ল্যাক কালারের পেন্ট করে নিয়েছি। এর ব্যাটারি প্যাকটা আপনারা নিচে দেখতে পারবেন, আর এর মধ্যে আছে একটি 1500 কিলোওয়াটের হাফ মোটর।
তো চলুন এবার কথা বলা যাক এই কোমাকি X1 এর মেনটেনেন্স নিয়ে। তো এই স্কুটিটা আমি 3 মাস ধরে চালাচ্ছি আর আমি অলমোস্ট 5000 কিলোমিটার এটাকে চালিয়ে ফেলেছি। এখনও পর্যন্ত সেরকম কোনো মেনটেনেন্সের প্রয়োজন হয়নি। আফটার সেল সার্ভিস কোমাকির খুবই খারাপ। আপনারা যদি অনলাইনে কেনেন তো আপনারা সার্ভিস সেন্টারে গেলে সেরকম ওরা এন্টারটেন করবে না, ইনফ্যাক্ট ওরা আপনাকে অনেকভাবে মিসগাইড করবে। তো এটি নিয়ে একটা আমি ডেডিকেটেড ভিডিও পরে বানাবো। তো ওভারঅল ইন টার্মস অফ সার্ভিসিং, যদি আপনাদের সার্ভিসিং করতেই হয় তাহলে আপনারা লোকাল কোনো মেকানিকের কাছে এটাকে সার্ভিসিং করিয়ে নেন। তো ইন কেস আপনাদের এই স্কুটিটাকে সার্ভিসিং করার প্রয়োজন হলে, যেমন কি কোনো পার্টস প্রয়োজন হলে, আপনারা সার্ভিস স্টেশনে গিয়ে সেটির পার্টস পেয়ে যাবেন এবং সেখানে গেলে আপনারা এই স্কুটিটির সার্ভিসও পেয়ে যাবেন। আর যদি আপনাদের ছোটো মোটো কোনো ইস্যু হয়, যেমন ব্রেক বা হ্যান্ডেলের মধ্যে বা বডির মধ্যে, তো আপনারা লোকাল মেকানিকের কাছে গেলেই এটির সলিউশন পেয়ে যাবেন। আপনারা সেখানে গিয়ে এটাকে সার্ভিস করিয়ে নিতে পারবেন। তো চলুন এই ভিডিওটিকে কনক্লুড করা যাক। তো আপনারা যদি একটি অ্যাফোর্ডেবল বা কম দামি ইলেকট্রিক স্কুটি নিতে চান, 40,000-এর মধ্যে এটি একটি ভালো অপশান। এটির বিল্ড কোয়ালিটি আপনারা মডারেট পেয়ে যাবেন। আর যদি আপনারা এটা ড্রাইভিংয়ের কথা বলেন এবং কমফোর্টেবল কথা বলেন, তো এই প্রাইস সেগমেন্টে এটি যথেষ্ট একটি ভালো একটি স্কুটি। হ্যাঁ, যদি একটু আফটার সেল সার্ভিসগুলো ভালো প্রোভাইড করতো তাহলে ওভারঅল এটিকে 10-এর মধ্যে 9 দেওয়া যেত। সো থ্যাঙ্কস ফর টিউনিং ইনটু দি চ্যানেল। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের মতামত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। I wish to see you in the next one.